সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর যতগুলো প্রশ্ন আসা সম্ভব এই অধ্যায় থেকে সম্ভাব্য সকল প্রশ্ন আমরা সমাধান করব। তো আমাদের পর্যায়ক্রমিকভাবে আমরা 1, 2 এইভাবে আমাদের যে কয়টা চ্যাপ্টার আছে টোটাল 5টা আমরা সবগুলোই সমাধান করে দিব। তো তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে, তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে। তোমরা যে 25টা প্রশ্ন পরীক্ষায় আসবে এই 25ই পাবে যদি আমাদের এই লেকচারগুলো কন্টিনিউ করো। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। তো এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে, টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়। সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়? এটা হচ্ছে অটো রান যে প্রোগ্রাম এটা চালু হয়। কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? আধুনিক পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা এবং অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। 1, 2, 3 তিনটাই হবে আমাদের অ্যান্সার। এখানে হচ্ছে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন কম্পিউটারটি কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেন ড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে। কম্পিউটারের এই অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে? এটা হবে হচ্ছে ভাইরাস সফটওয়্যার। এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে। রাখা ফাইলগুলো আকারে বড় হয়ে যেতে পারে। মেমোরি কম দেখাতে পারে। অর্থাৎ এই তিনটা সমস্যাই তার হতে পারে। তো তারপরে আমরা এখন নেক্সট প্রশ্নগুলো দেখব। আমাদের অধ্যায়ভিত্তিক আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আমরা দেখব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার বা প্রসেসর সফটওয়্যার নির্ভরযোগ্য যন্ত্র কি? কম্পিউটার বা প্রসেসরের ও সফটওয়্যার নির্ভর যন্ত্র কি? এটা হবে হচ্ছে মূল যন্ত্র। 2 নম্বর, নতুন একটি কম্পিউটার তা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন সেটি কিভাবে কাজ করে? নতুন, এটা দ্রুত গতিতে কাজ করে। নবম শ্রেণী ওঠার পর মিতুকে তার বাবা একটি ল্যাপটপ কিনে দিল। কিছুদিন পর ব্যবহার করার পর মিতুর ল্যাপটপে কোন পরিবর্তনটি দেখা যাবে? ক্রমশ গতি কমে যাচ্ছে, এই প্রবলেমটা দেখা যেতে পারে। যন্ত্র কখন ধীর হয়ে যায়? এটা যদি পুরনো হয় সেক্ষেত্রে ধীর হয়ে যায়। বেশিরভাগ মানুষেরই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে কেমন লাগে? ভালো লাগে না। আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? এটা হলো রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? এটা হলো উইন্ডোজ। সায়েম তার কম্পিউটারকে সচল এবং পূর্ণমাত্রায় কর্মক্ষম রাখতে চায়। এজন্য তাকে কি করতে হবে? সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে? এটা হলো ধীর করে দেয়।
প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয়, টেম্পোরারি ফাইল তৈরি হয়ে যায়। টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত? মুছে ফেলা উচিত। টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে রাখে? হার্ড ডিস্কে আমাদের জায়গা দখল করে রাখে। জিকিউ প্রতিদিন কম্পিউটার বন্ধ করার আগে হার্ড ডিস্ক থেকে টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলে। এর ফলে কি হয়? কম্পিউটারের কাজের গতি বেড়ে যায়। নেক্সট হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন। ইদানিং কি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা কল্পনা করা যায় না? ইন্টারনেট ব্যবহার করা ছাড়া। ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কি করা একান্ত প্রয়োজন? পরিষ্কার করা একান্ত প্রয়োজন। অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা কিরূপ? মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার বা স্পাইওয়্যার কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়? বিনামূল্যে ব্যবহার করা যায়। কোনটি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ? হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া। কম্পিউটারের ইন্টারনেট ব্যবহার করে গান শোনা যায়, ছবি দেখা যায়, ইমেইল করা যায়। এটা হবে 1, 2, 3। তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র, এটা আমাদের দেখতে হবে। মূল যন্ত্র এই পাশে দেওয়া আছে। এটা হবে হচ্ছে প্রসেসর নির্ভর এবং সফটওয়্যার নির্ভর। এটার অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3। এটার অ্যান্সার হবে হলো 2 এবং 3। নতুন অবস্থায় দ্রুত গতিতে কাজ করে ডেস্কটপ বা কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলেট, এই তিনটাই নতুন অবস্থায় দ্রুত কাজ করে। আইসিটি যন্ত্র বা কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে সচল রাখার জন্য, কার্যক্ষম রাখার জন্য। 1 এবং 3। নীল মাঝে মাঝে তার কম্পিউটারের রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করে। এতে তার কম্পিউটারটি সচল থাকে, গতিশীল থাকে। 1 এবং 2। কম্পিউটার ব্যবহারে যে টেম্পোরারি ফাইল তৈরি হয় তা মুছে না দিলে হার্ড ডিস্কে অনেক জায়গা দখল করে রাখে, কম্পিউটারের গতিকে ধীর করে দেয়। এটা হবে 1 এবং 2। ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয় কুকিজ এবং টেম্পোরারি ফাইল। 1 এবং 3। আঠাশ নম্বর। বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা ঝুঁকিপূর্ণ অ্যান্টিভাইরাস ছাড়া, স্পাইওয়্যার ছাড়া, অ্যান্টি-ম্যালওয়্যার ছাড়া। এটা হবে 1, 2, 3। এনামুল তার কম্পিউটার দিয়ে নির্বিঘ্নে কাজ করতে চায়, এজন্য সে তার কম্পিউটারে ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারে অ্যান্টিভাইরাস, অ্যান্টি-ম্যালওয়্যার এবং অ্যান্টি-স্পাইওয়্যার। আরিফুল ইসলামকে অনেক দ্রুত গতিতে কম্পিউটারে কাজ করতে হয়। তিনি তার কম্পিউটারের গতি বজায় রাখার জন্য ব্যবহার করতে পারেন ডিস্ক ক্লিন আপ, রেজিস্ট্রি ক্লিন আপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। অর্থাৎ 1, 2, 3 হবে অ্যান্সার। হার্ড ডিস্কের জায়গা খালি করে কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। 1 এবং 2 হবে অ্যান্সার। বত্রিশ নম্বর। ডিস্ক ক্লিন আপ প্রোগ্রামটি অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত, হার্ড ডিস্কের জায়গা খালি করতে পারে এবং কম্পিউটারের গতি বজায় রাখতে পারে। এটা হবে হচ্ছে 1, 2, 3 অ্যান্সার। এটার অ্যান্সার হবে হলো ঘ।
33 নম্বর, রায়হানের কম্পিউটারে এরূপ সমস্যা সৃষ্টি হওয়ার কারণ কোনটি? তো এখানে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা আমরা পড়ে নেই। রায়হান লক্ষ্য করলো তার কম্পিউটারটি আস্তে আস্তে ধীরগতি হয়ে যাচ্ছে। সে কাজ করতে গিয়ে মহাবিরক্ত। সে তার বাবাকে আরেকটি কম্পিউটার কিনে দিতে বলল। রায়হানের বাবা রায়হানকে কম্পিউটারের গতি বজায় রাখার সঠিক উপায়গুলো শিখিয়ে দিল। 33 নম্বর, রায়হানের কম্পিউটারে এরূপ সমস্যা হওয়ার কারণ কি? তো এরূপ সমস্যা হওয়ার কারণ আমরা দেখব টেম্পোরারি ফাইলের কারণে এরকম সমস্যা হয়েছে। উক্ত সমস্যা সমাধানে যে ব্যবস্থাগুলো অধিকতর কার্যকর: ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করা, সফটওয়্যারের সাহায্যে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া, ইন্টারনেটের মাধ্যমে হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার করা। এটা হবে হচ্ছে 1, 2 এবং 3। আইসিটি যন্ত্র কিসের মাধ্যমে পরিচালিত হয়? সফটওয়্যারের মাধ্যমে। আইসিটি যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করার যথার্থ কারণ কোনটি? যন্ত্রগুলোকে কর্মক্ষম করে তোলা। অপারেটিং সফটওয়্যার ও অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার কাদের দিয়ে ইনস্টল করা হয়? বিশেষজ্ঞদের, যারা এই ব্যাপারে জানে তাদের দিয়ে। আমরা কিভাবে বিভিন্ন আইসিটি যন্ত্র নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি? এটা এই পাশে আমাদের অ্যান্সার আছে। প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কীরূপ? জটিল। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার জন্য কোনটির প্রয়োজন হয়? দক্ষতার প্রয়োজন হয়। আইসিটি যন্ত্র কিসের ভিত্তিতে সফটওয়্যার ইনস্টল করা হয়? ব্যবহারকারীর ব্যবহারের উদ্দেশ্যে। মিরন তার কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করতে চায়। সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে তাকে কোন বিষয়ে নিশ্চিত হতে হবে? সফটওয়্যারটি তার কম্পিউটারে হার্ড ডিস্ক সাপোর্ট করবে কিনা এই ব্যাপারে নিশ্চিত হয়ে নিতে হবে। কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন ফাইলগুলো পড়ে নিতে হবে? রিডমি ফাইল। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটা কিসের উপর নির্ভর করে? অপারেটিং সিস্টেমের উপর। কম্পিউটার সিডি, ডিভিডি ও পেনড্রাইভ প্রবেশ করালে কোন প্রোগ্রামটি চালু হয়? অটোরান। রমিজ উড তার কম্পিউটারের একটি নতুন সফটওয়্যার ইনস্টল করলো। ইনস্টলকৃত সফটওয়্যারটি ব্যবহার শুরু করার জন্য তাকে এখন কি করতে হবে? তাকে যেটা করতে হবে সেটা হলো কম্পিউটার রিস্টার্ট করে নিতে হবে, তাহলেই সঠিকভাবে চালানো যাবে। শিখা তার কম্পিউটারে একটি নতুন সফটওয়্যার ইনস্টল করতে চায়, এজন্য তাকে প্রথমে কি করতে হবে? সেটআপ ফাইলে ডাবল ক্লিক। বেশিরভাগ ব্যবহারকারীর অপ্রয়োজনীয় সফটওয়্যারটি কি করে? তার যন্ত্রে রেখে দেয়। অপ্রয়োজনীয় সফটওয়্যার কম্পিউটারে রেখে দিলে কি হয়? হার্ড ডিস্কের জায়গা নষ্ট হয়। বুদ্ধিমানের কাজ কোনটি? অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলা। তো আজকে আমরা 50 পর্যন্ত এমসিকিউ দেখলাম, আমাদের আরও এমসিকিউ আছে, তো এগুলো আমরা নেক্সট ভিডিওতে বলবো। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।